আমার কিছু হইলে এর জন্য দায়ী থাকবে আমার মা, এই যে তার হাজবেন্ড আবু রায়হান। আমি নিজের বাসায় এখন পর্যন্ত যাইতে পারি নাই, তালা খুলে দেওয়ার পরেও, কারণ আমার জানের একটা হুমকি হয়ে দাঁড়াইছে। দুই ভাই বোন নিয়ে যে যাবো সেটা পর্যন্ত যাইতে পারি নাই। কালকে থানা থেকে বের হয়ে আমি ঢাকা চলে আসছি। বিয়ে করে একটা 26 বছরের ছেলেকে। ওই পরে থেকেই ঘটনার সূত্রপাত শুরু হয়। এরপরে হচ্ছে কি আমি আমার নিজের বাসায়ও থাকতে পারি নাই, কারণ উনি আমার বাসা থেকেও আমাদেরকে বের করে দিছে, আমার ভাই বোন সহ। তারপরে হচ্ছে অনেক ঝামেলার পরেও আমরা না আসে অনেক এলাকার মানুষ হচ্ছে কি চেষ্টা করে এটা মীমাংসা করার জন্য, কিন্তু কোনো ক্রমে এটা মীমাংসা হচ্ছিল না। আর উনি বারবার আমাদেরকে হ্যারেজি করতেছিল ভাই বোন সহ। তারপরে দিয়ে উনি ওনার হাজবেন্ড নিয়ে আলাদা থাকে। কোনো বেশ কিছুদিন আমি ভালো ছিলাম। আর ওনার জমিটা উনি বিক্রি করে দেয়। ওখানে প্রায় ম্যাক্সিমাম জমি ওনার নামে। উনি ওটা বিক্রি করে দেওয়ার পরে উনি আমাদেরকে প্রেশার ক্রিয়েট করে যে ওনার জমির উপর দিয়ে আমাদের রাস্তা চাইতে হইতো। উনি হচ্ছে কি ওই জমির উপর দিয়েও আমাকে চাইতে দিচ্ছে না, রাস্তা দিচ্ছে না। তারপরে আবার হচ্ছে আমার বাসায় বিচার বসে আমাদের এলাকার মানুষ বসে আমাকে একটু যাওয়ার হাঁটার রাস্তা দেয়। ওদিক দিয়ে যাতায়াত করি। এখন হচ্ছে উনি যে আমার বাবার কবরটা আছে, কবরটা সহ বিক্রি করে দেয়। এখানে আমি অনেক চেষ্টা করি ওনার সাথে কথা বলার, যোগাযোগ করার। উনি কোনো ক্রমে এটা মানতে রাজি ছিল না, এবং রাজি হয়ও নাই। আর এখন ইদানিং এসব প্রবলেম হয়ে গেছে যে উনি আমার যে বাড়ি, উম, আমার বাবা আমাদেরকে লিখে দিয়ে গেছে, ছোট বোন আর আমাকে। ওই বাড়িটাও দেখলাম যে গত কিছুদিন আগে উনি তালা মেরে দেয়। তালা মেরে দেওয়ার পরে আমি ওনার সাথে কথা বলতে যাই। উনি আমার তালা ভেঙে উনি তালা লাগায়। কথা বলতে যাওয়ার পরে উনি ডিরেক্ট রীতিমতো অকথ্য ভাষায় গালাগালি এবং আমাকে মারধর করে। আমি এটা নিয়ে মানে 999-এ কলও দিছি, থানায় অভিযোগ করা হয়েছে ওই দিন যে। তারপরে থানা থেকে পুলিশ যায় আমার বাসায় পরের দিন। পুলিশ যাওয়ার পরে পুলিশ যে আমার মাকে ফোর্স করে রীতিমতো, তারপরে হচ্ছে ঘরে তালাটা খুলে। তালা খুলে পরে দেখে যে আমার ঘরের পুরা জিনিসপত্র উলট পালট হয়ে গেছে। আমার ম্যাক্সিমাম জিনিসপত্র নাই, টাকা পয়সা জুয়েলারি। এখন আমি অনেক জায়গায় বিচারের জন্য গেছি, কিন্তু ওরকম কিছু পাচ্ছি না। থানায় গেছি অনেকবার মামলা করার জন্য, আমি সেটাও করতে পারিনি এখন পর্যন্ত। আর মা ওই ওই দিনের ঘটনা, যেদিন পুলিশে আমাকে সবকিছু বুঝিয়ে দিয়ে আসলো যে আমাদের একটা মীমাংসা করবে শুক্রবারে। শুক্রবারে কথা বলছিল, শুক্রবারে একটা মীমাংসা করবে মা মেয়েকে নিয়ে বইসা। উনি হচ্ছে গিয়ে ওই দিন সন্ধ্যাবেলায় আমাকে থানা থেকে লোক এনে আমাকে অ্যারেস্ট করে দেয়। ওরা আমাকে থানায় নিয়ে যায়। এবং আমি অনেক, আমার পক্ষে গতকালকে আমার জামিন হয়। গতকালকে উনি 13 জন উকিল দাঁড়া করাইছে যে আমার যেন কোনো ক্রমেই জামিন না হয়। উনিকে নাকি আমাকে ফাঁসিতে লটকাবে, এবং হচ্ছে গিয়ে উম, অন্তত 3 মাস যেন জেল খাটতে হয়। আল্লাহর অশেষ রহমতে হয়তো বা আপনাদের দুয়ায় আমি আসলে ওখান থেকে বের হয়ে আসতে পারছি, নাইলে আমার এখনো থাকতে হইতো। আর এখন হয়েছে কি, আমার ভাই বোন এবং আমার সহ জানের একটা হুমকি হয়ে দাঁড়াইছে এখন। এবং তার দুই সহকর্মী আছে, আতিকুর, হারুন, এবং আমার নানা। যেই নানা মানে আমাদেরকে সাপোর্ট দেওয়ার কথা ছিল, সেই নানা পর্যন্ত বলতেছে যে তারে উঠে নিয়ে যাও, নিয়ে যাও, ওরে শাস্তি দেওয়ার ব্যবস্থা করো। আমার মামাও সেম, রহিম পাটোয়ারি নাম। রেসপেক্ট করতাম তারে অনেক, কিন্তু রহিম পাটোয়ারি পর্যন্ত বলতেছে যে এর মতো মেয়ে দরকার নাই। এখন আমি দুই ভাই বোন নিয়া যে আমি কোথায় থাকবো কি করব, কোনো অস্তিত্ববিহীন আছি।